ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারে যুক্ত হচ্ছি। সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই প্রচারিত হয়েছে। কি দেখছেন, শিক্ষার্থীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? সাধারণ শিক্ষার্থীরা রায় দিয়ে উন্নতিত করেছেন, সেই রায় দিয়ে করার কারণে তারা এই বিজয় পেয়েছেন। তো যারা তাদের ইশতেহারে ছিল সেই নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী তারা সেগুলো বাস্তবায়ন করবে। আর এজিএস প্রার্থী সালমান আম্মার আমাদেরকে একটা কথা বলেছেন, যে সেটি হচ্ছে যে তিনি বলছেন যে এই নির্বাচনে আসলে কেউ হারেনি, কেননা তার ভাষায় জুলাই আন্দোলনের পরে যারা শত্রু ছিল, জুলাই আন্দোলনের আগে যারা শত্রু ছিল তারা সবাই বিতাড়িত হয়েছে ক্যাম্পাস থেকে। কাজে ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশে এখন ক্যাম্পাসগুলোতে যারা আছেন তারা সবাই সহযোদ্ধা, সহকর্মী, ভাই। কাজে সবাইকে নিয়েই তারা এগিয়ে যেতে চান। ঠিক একই রকম কথা কিন্তু ভিপি পদের প্রার্থী তিনিও বলেছেন, এবং সেই সাথে অন্যান্য যে প্রার্থীগুলো রয়েছে তারা সবাই বলছেন সবাই মিলে একটি সুন্দর রাজশাহী বিশ্ববিদ্যালয়, সুন্দর একটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গড়ে তুলতে চান। আমরা সেই প্রত্যাশায় তারা করছেন, হয়তো আনুষ্ঠানিকভাবে তারা কথা বলেন। এখন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে জিএস প্রার্থী এবং ভিপি পদে বিজয়ী দুইজন, ভিপি পদে বিজয়ী যারা, সেই দুজনের মধ্যে তারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনকে শিরোপা পরিয়ে দিয়েছেন। একটু হিসাবটা যদি আপনাকে বলি, সেটি হচ্ছে যে মোট 17টি হলে প্রায় 28,900 শিক্ষার্থী ভোট দিয়েছেন। যে পরিমাণ ভোট পড়েছে তাতে প্রায় 70%-এর উপরে ভোট পড়েছে। ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত যিনি হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, তিনি 12,712টি ভোট পেয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের শেখ নুরুদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,351 ভোট। আর জিএস পদে 11,486টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,870 ভোট। আর এজিএস পদে বিজয়ী হয়েছেন শিবির প্যানেলের সালমান সাব্বির, তিনি পেয়েছেন 7,002 ভোট, এবং ছাত্র দলের জাহিদ বিশ্বাস এশা, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছেন 5,951 ভোট। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসলে নতুন করে প্রস্তুতি নেবে যে সামনের দিনগুলোতে তারা কাকে প্রার্থী হিসেবে বা তার সামনের দিনের নতুন কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কী করেন। এখন কান্ডারি বাছাই করা শেষ হয়ে গেছে, তারা কতটা কাজ করে সেটি দেখার বিষয়। তবে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন এখানে এসেছেন, তিনি বলেছেন যে প্রতিটি নির্বাচনে যখন বিজয় পাচ্ছে শিবির প্যানেল, সেখান থেকে তাদের দায়িত্ববোধ আরও বেড়েছে, কেননা ক্যাম্পাসগুলোতে নারী নিরাপত্তার একটা বড় ইস্যু রয়েছে, যে ইস্যুটাকে তারা সবার আগে সামনে নিয়ে আসতে চান। তারা বলছেন যে প্রতিটি নারী তার সম্ভ্রম নিয়ে, তার সম্মান নিয়ে, তার স্বাধীনতা নিয়ে তিনি যেন চলতে পারেন, সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন এবং নিশ্চিত করার চেষ্টা করবেন। বিজয়ী বিজিত সকলকে নিয়েই তারা এই সুন্দর একটি ক্যাম্পাস গড়ার চেষ্টা করবেন। তো ফলাফল আসলে চূড়ান্ত যেটা বলার সেটা বলা হয়েই গেছে। এখন শুধুমাত্র হলের যে ফলাফলগুলো সেগুলো আনুষ্ঠানিক ঘোষণাগুলো চলছে। এই ঘোষণা শেষ হলে তারপরে হয়তো শিবিরের বিজয়ী প্যানেল একটি সংবাদ সম্মেলন করবে। আমরা সেই সংবাদ সম্মেলনের খবর তখন আমরা পাবো, এবং তারা তখন কি বলছেন সেটি আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো। যদিও এর আগে আমি তাদের সঙ্গে কথা বলছি, সেটি সেই রকম কথাই তারা বলেছেন যে একটি নিরাপদ, একটি সবার জন্য সুষ্ঠু এবং সবার জন্য ভালো একটা ক্যাম্পাস, ছাত্রদের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের গবেষণা বাড়ানো, লাইব্রেরির মান উন্নয়ন সহ আর যে ছাত্রদের কল্যাণে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো তারা করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে সিনেট প্রতিনিধি নির্বাচনও ইতিমধ্যে হয়েছে। সিনেট প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মার, যিনি সর্বোচ্চ ভোট পেয়ে সিনেট প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন। আমাদের ক্যামেরায় শিবিরের যে বিজয়ী যে ভিপি প্রার্থী, আমরা তাকে দেখছিলাম। সিরাজুল ইসলাম 727, সহকারী সম্পাদক সংস্কৃতি বিষয়ক মোহাম্মদ আবু নাইম 834, নির্বাহী সদস্য ইয়াসিন আরাফাত। গতকাল বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। সেই ভোট গ্রহণ নিয়ে কিন্তু কারো কোনো বড় ধরনের অভিযোগ ছিল না। কোনো ধরনের অভিযোগ ছাড়াই এই যে একটি নির্বাচন সেটি খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ হয়েছে।
কাজে এই ধন্যবাদটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেতে পারেন। আর একটা বিষয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে কঠোর পরিশ্রম করেছেন তারা দীর্ঘদিন যাবৎ এই ডাকসু নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য, সেটি বারবার যদিও পিছিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সফলভাবে এবং সমালোচনা ছাড়া যে নির্বাচনটি করা গেছে সেটি আসলে তাদের সফলতা বলে মনে করছে। এবং সবাই বলছেন যে এই সফলতাটা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা রয়েছি হল রুমে, ফলাফল ঘোষণা এখানে শিবির প্যানেলের তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন, হয়তো তখন আবারও তাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে আপনাদেরকে জানাতে পারবো। আপাতত এই হলো রাজশাহী নির্বাচনের আমার কাছে সর্বশেষ।